আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণ শোনার জন্য একটু কানেরও যন্ত্র ব্যবহার করুন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইলিগালি ডাম্পার জেসিপি লাগানো হচ্ছে, পকলেন লাগানো হচ্ছে। এগুলো বন্ধ না করা হয় প্রচুরই কিন্তু বিভিন্ন জায়গায় বন্যায় ভেসে যাবে। বারবার চিঠি করার পরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো রিপ্লাই পাইনি। মুখ্যমন্ত্রীর স্বয়ং ভূমিকাটাই হচ্ছে সন্দেহজনক। কখনো গদাধর নদী, কখনো রায়দাক নদী, কখনো সংকোচ নদী, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া ছিল। এই মাসেই সেচ দপ্তর থেকে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। একটা লোক গিয়ে দেখা করতে পারেনি। একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কাঞ্জিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয় নিম্ন রুচির রাজনীতি। আমি বারবার মুখ্যমন্ত্রীকে বলার সত্ত্বেও যেহেতু হয়নি, তাই এরপরে যদি কোনো ঘটনা ঘটে, বন্যা হয়, তার সরাসরি দায় মুখ্যমন্ত্রী। রায়ডাক সংকোচ ব্রিজে যদি ভেঙে যায় বা ক্রেক দেখা যায়, তার দায় সরাসরি মুখ্যমন্ত্রী হবে। আমার ধারণা মুখ্যমন্ত্রী, এতদিন আমি বলতাম যে অসত্য ভাষণে পটু, এখন আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে উনি আমাদের বর্তমান রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণ শোনার জন্য একটু কানেরও যন্ত্র ব্যবহার করুন। তাহলে তিনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আমাদের রাজ্য সভাপতি কি বলেছে। কিন্তু বিধায়করাও তো এই একই দাবি করছেন। একটা প্রেসিডেন্সিয়াল দল তার রাজ্যের সভাপতি বা কেন্দ্রের সভাপতি দলের নির্দেশিকা, দলের সিদ্ধান্ত তারা ব্যক্ত করেন। কোনো ব্যক্তি, বিধায়কের মত থাকতে পারে, দলের মত ব্যক্ত করেন প্রদেশের সভাপতি বা কেন্দ্রের সভাপতি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন নীতি আয়োগ কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা হচ্ছে, এই দাবিতে তিনি সরব হয়েছেন এবং কেন্দ্রীয় সরকার অবিজেপি শাসিত রাজ্যগুলোকে পয়সা দেয় না, এই দাবিও সোচ্চারে বলেছেন। মুখ্যমন্ত্রী নিজের মুখ নিজে আয়নায় দেখেন না বলেই এই ধরনের ভাষণ দেন। তার কারণ এই রাজ্যে যত প্রশাসনিক সভা হয় সেখানে বিরোধীদেরকে তিনি যেভাবে আমন্ত্রণ জানান, সে ব্যাপারে আমাদের রাজ্যবাসী সুপরিচিত। এবং নীতি আয়োগ থেকে অফিসিয়ালি যেটা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেটা অসত্য। এবং আজকে এই নিয়ে আমরা সদনের অভ্যন্তরেও মুখ্যমন্ত্রীর এই অসত্য ভাষণের প্রতিবাদ জানিয়েছি। জল চুক্তি কোনোভাবেই তিনি মেনে নেবেন না, উত্তরবঙ্গের মানুষকে এই বিপদে ফেলার কোনো উচ্ছেদ আনবে। মুখ্যমন্ত্রী শুধু তিস্তার জল চুক্তি বা আমাদের রাজ্যের মানুষকে বিপদে ফেলার প্রশ্নে মুখ্যমন্ত্রীর স্বয়ং ভূমিকাটাই হচ্ছে সন্দেহজনক। এই রাজ্যে অনুপ্রবেশের মতন সমস্যা, এই রাজ্যে চোপড়া থেকে আরিয়াদহের মতন সমস্যা, সন্দেশখালীর সমস্যা, চাকরি চুরির সমস্যা, পৌরসভা নিয়োগের দুর্নীতির সমস্যা, এই হাজারো সমস্যার মধ্যে উনি শুধু তিস্তা জল চুক্তি কেন দেখছেন? এই চুক্তি নিয়ে ওনার যে বক্তব্য কেন্দ্রের সরকারের সাথে বলবেন, আর বাদ বাকি যে সমস্যা এই রাজ্যের মানুষ প্রতিদিন ভোগ করছে তার জন্য যে তিনি দায়ী, সেটা একটু মানুষের সামনে স্বীকার করুন। আজকে সুমন কাঞ্জিলাল বলেছেন যে বিরোধীরা এখানে থাকার সাহস দেখাননি, কারণ উত্তরবঙ্গের মানুষ তাহলে তাদেরকে চিঠি করবে। সুমন কাঞ্জিলাল কোন দলের সেটা আগে সুমন কাঞ্জিলাল বললে তাহলে বুঝতে সুবিধে হতো যে বিরোধী কারা। আর মুখ্যমন্ত্রী বলেছেন যে ভুটান, ভারত ভুটানের জল চুক্তি বা দলেরই সেটা তিনি করবেন এবং প্রতিনিধি দল দিল্লিতে যাবেন, সেচ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা প্রথমেই বলেছিলাম যে এটাকে মোশন না নিয়ে এসে সরাসরি কেন্দ্রের সরকারের সাথে কথা বলা, চিঠি দেওয়া এবং প্রয়োজনে তিনি রাজ্য সরকারি প্রতিনিধিত্ব বা প্রতিনিধিকারী দল পাঠাতেন। সেগুলো না করে মোশন নিয়ে এসে এখানে একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কাঞ্জিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয় নিম্ন রুচির রাজনীতি। আপনারা প্রত্যেকেই জানেন সুমন কাঞ্জিলাল তৃণমূলে জয়েন করেছে এবং সেটাকে দেখানো হয়েছে বিজেপি, এবং আমরা 60 মিনিটের জায়গায় 70 মিনিট করে নিয়ে প্রমাণ করতে চাইছিল যে সুমন কাঞ্জিলাল বিজেপিতেই আছে। আর তাই আমরা ওয়ার্কআউট করি। আসলে পুরো প্ল্যান করা যাতে আমরা কোনো কিছুই বলতে না পারি। উনি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন এবং সাথে বিভিন্ন বিধায়করা উত্তরবঙ্গ, ইন্দো, ভুটান নিয়ে যে কথাগুলো বলেছেন, সব পুরোটাই ভুয়ো বলা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দায়ী সরাসরি মুখ্যমন্ত্রী। আজকে উত্তরবঙ্গে এত বন্যা হচ্ছে, তাতে আমি সরাসরি মুখ্যমন্ত্রীর দায়ী করব, তার কারণ আমার কিছু লিখিত এভিডেন্স আছে। আমি এটা আজকের থেকে নয়,
আমি প্রথম দিয়েছিলাম 10/8/21 তারিখ মুখ্যমন্ত্রী চিঠি করেছিলাম যে ইস্যু কি ছিল, ইলিগাল ডিজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ স্যান্ড অ্যান্ড স্টোন ফ্রম দ্য রায়ডাক রিভার। মুখ্যমন্ত্রীর সাথে আমি আলিপুরদুয়ারের ডিএম, এসপি, আইসি, ওসি সবাই করেছিলাম। এখন অব্দি মুখ্যমন্ত্রী চিঠি দেননি। ঠিক তারপরে 4 মাস পর 1/12/21 আবার মুখ্যমন্ত্রী চিঠি করি, আবার অন্য একটা রিভারে, সেটা হচ্ছে সংকোচ রিভারে। একই ইস্যু যে ইলিগাল ডিগিং হচ্ছে, মানে খনন করা হচ্ছে, বালি পাচার হচ্ছে ইত্যাদি নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি করেছিলাম। মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন তো নেননি, উল্টো আমাকে চিঠি করার প্রয়োজন মনে করেননি। ঠিক তার 8 মাস পর মুখ্যমন্ত্রী আবার চিঠি করি যে বিভিন্ন নিয়ে, নদী নিয়ে। সেখানে ইস্যু ছিল অবৈধ সংকোচ নদী থেকে বালি পাথর খনন ও পাচার বন্ধের দাবি। মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেননি এবং তিনি আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। 1 মাস পর 28/7/22 আবার চিঠি করি আরেকটা নদী করে। আমি বারবার মুখ্যমন্ত্রীকে বলেছি যে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইলিগালি ডাম্পার, জেসিপি লাগানো হচ্ছে, পকলেন লাগানো হচ্ছে। ইমের বন্ধ না করা হয় অচিরেই কিন্তু বিভিন্ন জায়গায় বন্যায় ভেসে যাবে। আর বারবার চিঠি করার পরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো রিপ্লাই পাইনি। আর সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমি অনেকগুলো দিয়েছিলাম, জেসিবি আছে, বালির স্তূপ আছে ইত্যাদি নিয়ে দিয়েছিলাম। এবং সব থেকে মজার আপনাকে জানাচ্ছি আমি, এই যে এখানে একটা হতো, যদি আপনার করবেন খেয়াল রাখবেন, নদীর মাঝখানে কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মী ভান্ডার ইত্যাদি নিয়ে একজন যাচ্ছেন। এটা একজন পোস্ট করেছিলেন, একজন ভদ্রলোক পোস্ট করেছিলেন। সেই ভদ্রলোককে দেখা যাচ্ছে। এই ভদ্রলোক সানগ্লাস পরে, হোয়াইট শার্ট পরে যাচ্ছেন এবং পিছনে দিদির মুখ দেখা যাচ্ছে, লোগো আছে। আর সাইড দিয়ে দেখুন পুরো বালির স্তূপ, জেসিপি, ডাম্পার। এই যে ফটোটা এই ভদ্রলোক পোস্ট করেছিলেন। সব থেকে মজার জিনিস, ভদ্রলোককে আমি বলে দিচ্ছি, উনি ভদ্রলোককে পোস্ট করার সময় কি লিখেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্প এট দ্য মুসলিম চোর মাঝেরডাবরি প্রাইমারি স্কুল আন্ডার কুমাগ্রাম ব্লক হ্যান্ডেড ওভার দ্য বোর্ড এন্ড আদার গভর্নমেন্ট বেনিফিটস টু দ্য লোকাল পিপল এজ পার দ্য ডিমান্ড। ওনার পোস্ট, এটা ফেসবুক পোস্ট। সেখানে আরো 12টা ছবি ছিল, প্রত্যেকটা ছবির পিছনে জেসিপি, ডাম্পার, ফকলেনের ছবি ছিল, যেটা উনি ইগনোর করেছেন। এই ভদ্রলোক আর কেই নয়, সেই সময়কার তৎকালের ডিএম সাহেব সুমেন্দ্র কুমার মিনা। তো ডিএম সাহেব যাচ্ছেন, তার চারদিকে এই সমস্ত কাণ্ডকীর্তি হচ্ছে, তো বোঝাই যাচ্ছিল যে সরকারের সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি শুধু তাই নয়, আমি আপনাদের আরো বলছি, আমি এর চিঠিও দিয়েছিলাম। এগুলো কোনো ঘর নয়, এটা রিভার বেডের মধ্যে, রায়ডাক রিভার বেডের মধ্যে। এগুলো হচ্ছে একটা ফকল্যান্ড এবং এটা হচ্ছে আমাদের টেংমারি জিপি, হ্যামার জিপির ট্রেলার লাগানো আছে। 100টার মতো ট্রেলার রিভার বেডের মধ্যে আছে, পুরোই ট্রেলার। এটা কি কোনো মতো সম্ভব? একটা রিভার বেডের মধ্যে এত কাণ্ড করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীকে সবগুলো করেছিলাম, কোন উত্তর এখন অব্দি পাইনি। যে রাস্তা দিয়ে ট্রেলার গুলো যায় সেটা পিডব্লিউ লিখে আছে, এই রাস্তার 20 টনেরও বেশি ওজনের গাড়ি চলাচল নিষেধ। আমরা বিডব্লিউর কাছে গিয়েছিলাম, বিএলআর কাছে গিয়েছিলাম, চিঠি করেছিলাম, দেখিয়েছিলাম, কোনো সমাধান হয়নি। আমি আবার বলছি, টিল নাও এই ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে যা হওয়ার তাই হয়েছে। আমার এলাকায় রায়ডাক, সংকোচ, গদাধর জায়গায় বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিচ্ছে। আমি গত মাসের ঘটনা বলছি, এই মাসের ঘটনা বলছি, যে 3/7/24 তারিখ বন্যা দেখা যায়। সেটা হচ্ছে রায়ডাকের খোয়ারডাঙ্গায়। আমরা সেখান থেকে ডেপুটেশন দিই আলিপুরদুয়ারে, একটা সিঙ্গেল লোক কেউ আসেনি দেখা করতে। 5/7/24 আবার ডেপুটেশন দেওয়া হয়। 16/7/22 কখনো গদাধর নদী, কখনো রায়ডাক নদী, কখনো সংকোচ নদী, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছিল। এই মাসেই এক শেষ দপ্তর থেকে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, একটা লোক গিয়ে দেখা করতে পারেনি। আমি এটা নিয়ে গত 22/3/24 তারিখ হাইকোর্টে পিল করেছিলাম যে আমার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অবৈধভাবে জেসিবি, ডাম্পার ইত্যাদিগুলো চলছে, এগুলো বন্ধ করা হোক। হাইকোর্ট রায় দিয়েছিল 18/4/24 তারিখ। সেখানে হাইকোর্ট বলেছে, যেহেতু আপনি বিধায়ক, আপনি পিল করেছেন, পুরো ম্যাটারটা মুখ্যমন্ত্রীর অধীনে দেওয়া হোক, পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রী দেখবেন।
আজ অব্দি কোন নদী থেকে একটা জেসিপি, একটা ডাম্পার বা বড় বড় মেশিনের শোনা হয়নি। তাই বলছি এই পুরো জিনিসটাকে যাতে আমরা বলতে না পারি এমন একটা প্ল্যান করা হলো যাতে আমরা বাধ্য হই ওয়াকআউট করতে। আজকে আমার এলাকায় বা আলিপুরদুয়ার জেলায় আমি বারবার মুখ্যমন্ত্রীকে বলার সত্ত্বেও যেহেতু হয়নি, তাই এরপরে যদি কোনো ঘটনা ঘটে, বন্যা হয়, তার সরাসরি দায় মুখ্যমন্ত্রী। আরেকটা কথা বলে দিয়েছি, সংকোচ নদীর ব্রিজ 200 মিটারের মধ্যে খনন করতে হবে না, ব্রিজ লেগেও খনন করা হচ্ছে বৈধভাবে। পরবর্তীতে রায়ডাক সংকোচ ব্রিজে যদি ভেঙে যায় বা ক্রেক দেখা যায়, তার দায় সরাসরি মুখ্যমন্ত্রী হবে। আমরা অনেক কথা বলতে এসেছিলাম, আমার ভাই, আমার বন্ধু বিশাল আছে, সে অনেক কথা বলতে এসেছিল। এমন একটা প্ল্যান তারা করেছে যাতে আমরা ওয়াকআউট করি।